হ্যালো বন্ধুরা, আমার দীপিকার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ঘরোয়া উপায়ে খুব সহজেই বাড়িতে থাকা বিভিন্ন সবজি দিয়ে কি করে আপনারা সবজি চপ তৈরি করতে পারবেন। তার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে আমি গ্রেটার দিয়ে গাজর ঝুরি করে নিয়েছি, আলুও গ্রেটার দিয়ে ঝুরি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এখানে চালের গুঁড়া, আর এখানে নিয়ে নিয়েছি বেসন। আপনারা মরিচটা চাইলে কম বেশি করে নিতে পারেন, যে যেরকম ঝাল খান। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কী করে খুব সহজেই বাড়িতেই সবজি চপ আপনারা তৈরি করতে পারবেন। আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে লবণ। আপনারা লবণটা পরিমাণ জেনে বুঝে দেবেন, কম বেশি করতে পারবেন। এখন আমি বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি মাখানোটা হয়ে গেছে, দেখুন বাঁধাকপি আমি যে পরিমাণে নিয়েছিলাম তার অর্ধেকের অর্ধেক হয়ে গেছে এবং বাঁধাকপিটা কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে। আর বাঁধাকপি থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বেরিয়েছে। তখনই বুঝবেন যে হাতে নেওয়ার সাথে বাঁধাকপিটা যখন একদম সফট দেখা যাবে, তখনই বুঝতে হবে যে বাঁধাকপিটা মেখে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, আলু কুচি এবং গাজরও। এখন ভালো করে আবারও বাঁধাকপির সাথে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। সবগুলো সবজি একসাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন সবজিগুলো সব সফট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে যে চালের গুঁড়া নিয়েছিলাম সেটা। চালের গুঁড়াটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা মেখে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি বেসন। বেসনটা অল্প অল্প করে দেব, আর যতটা লাগবে ততটাই ব্যবহার করব, একবারে দেওয়া যাবে না। বেসন দিয়ে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ কুচি, দিয়ে মরিচগুলো একটু ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু বাড়তি কোনো পানি এখানে ব্যবহার করিনি। সবজিতে লবণ দেওয়ার পরে যে পানিটা বের হয়েছে সবজি থেকে, সেই পানিটা দিয়েই কিন্তু আমি এই মাখতে মাখতে সবজি থেকে যে পানিটা বেরিয়েছে সেই পানিটার মধ্যেই কিন্তু আমি চালের গুঁড়ি এবং বেসন দিয়ে এই সবজি চপের এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন চলুন ভাজতে যাওয়া যাক। ভেজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি চপগুলো। আমি একটা একটা করে এইভাবে আলতো হাতে মুঠ করে করে সবজি চপগুলো ডিজাইন হওয়ার জন্য দিচ্ছি। আপনারা চাইলে গোলও করতে পারেন, আমি গোল করেও দেখিয়ে দেব। এখন আমি লো জালে এটাকে বাদামি কালার করে এক পিঠটা আমি বাদামি কালার করে ভেজে নেব লো জালে। আমার সবজি চপের এক পাশটা হয়ে গেছে বাদামি কালার করে ভেজে নেওয়া। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবেও আমি অপর পিঠটা ভেজে নেব, নিয়ে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার সবজি চপের 2 পিঠই বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে তেল ছাড়িয়ে নামিয়ে নিচ্ছি। আমি এখন এই তেলের মধ্যে আবারও গোল করে সবজি চপ ছেড়ে দিচ্ছি। এখন আমার এই গোল করে দেওয়া সবজি চপগুলো এক পাশটা হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এটাকে উল্টে অপর পিঠটাও ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে সবজি চপের যে রেসিপিটি দেখিয়েছিলাম, আমার সবজি চপগুলো দেখতে খুবই সুন্দর কালার হয়েছে এবং এটা খেতেও খুব সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় এটি তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবং সবজি চপ খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তাই আপনারা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।